আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম ঝুমুরস ইজি কিচেনে। ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে, আর তা হলো চিকেন শিক কাবাব বিরিয়ানি। খুব সহজেই ঘরে থাকা কিছু মশলা দিয়ে তৈরি করা যায় এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চিকেন শিক তৈরির জন্য প্রথমে 300 গ্রাম চিকেন থাই এবং 200 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। এর মানে আধা কেজি বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনগুলো কিমা করে নিতে হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ব্লেন্ডারে কিমা করলে চিকেনের পুরো পেস্ট করা যাবে না, এতে কিছুটা টেক্সচার রাখতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবার চিকেনটা তৈরি হয়ে গেলে একটি বাউলে নিয়ে এতে পরিমাণ মতো লবণ, 1 চিমটি বিট লবণ, জিরা গুঁড়া হাফ টিস্পুন, গরম মশলা গুঁড়া হাফ টিস্পুন, তেল 1 টেবিল স্পুন, আদা ও রসুন কুচি 1 টিস্পুন, পেঁয়াজ কুচি 1/3 কাপ। এই সব কিছু এবার ভালো মতো মেখে নিতে হবে। শেষে মরিচ কুচি, ধনেপাতা কুচি ও লেবুর রস অ্যাড করে ভালো মতো মিক্সড করে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। দশ থেকে 15 মিনিট পর ম্যারিনেট করা চিকেনগুলো শিক কাবাবের শেপে তৈরি করে নিতে হবে। এর জন্য হাতে সামান্য তেল নিয়ে নিলাম। এবার হাতের মুঠোয় চেপে চেপে কাবাবের শেপে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কাবাব তৈরি হয়ে গেল। কাবাব তৈরি হয়ে গেলে এবার এগুলোকে রান্না করে নিতে হবে। এর জন্য প্রথমে একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে এবার কাবাবগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে, কাবাবগুলোকে সম্পূর্ণ ভাজা যাবে না, শুধু হালকা করে উপর দিকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটি পাশ হয়ে এলে উল্টে দিতে হবে। এভাবে সবগুলো কাবাব ভাজা হয়ে গেলে একটি বাউলে ট্রান্সফার করে নিলাম। আর এভাবে আমাদের শিক কাবাব বিরিয়ানির জন্য রেডি হয়ে গেল। এবার চিকেন শিক কাবাবের যে ম্যারিনেট আছে সেটা তৈরি করা যাক, চলুন। এর জন্য প্রথমে একটি বাউলে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে তাতে 3 টেবিল স্পুন বাদাম বাটা, রসুন বাটা 1 টেবিল স্পুন, কাঁচা মরিচ বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, গুঁড়া মরিচ 1 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন ও শেষে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার ফাইনালি বেরেস্তা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে।
বেরেস্তা ভালো মতো মিক্সড হয়ে গেলে এবার ওই কাবাব ভাজা প্যানে ওই বেরেস্তা ভাজার তেল নিয়েছিলাম। তেল গরম হয়ে এলে যে ম্যারিনেট রেডি করেছিলাম তা ঢেলে দিতে হবে। এবার ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে এতে অর্থাৎ মশলা থেকে তেল আলাদা হয়ে এলে ওই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। এবার এর মধ্যে সব কাবাবগুলো দিয়ে ভালো মতো রান্না করে নিতে হবে। এবার পোলাও রান্নার জন্য প্রথমে একটি প্যানে বেরেস্তা ভাজার তেল নিয়ে নিলাম। এবার এতে 2টি এলাচ, 1 টুকরা দারুচিনি ও শাহি জিরা দিয়ে দিলাম। এরপর এতে 1.25 কেজি পোলাওয়ের চাল দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। ভাজা হয়ে এলে এ সময় 1.5 লিটার পানি ঢেলে দিলাম এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো মতো রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চালটা রেডি হয়ে এসেছে। এখন এমন পর্যায়ে রান্না করা চিকেন কাবাবগুলো ঢেলে দিয়ে পোলাওয়ের চালগুলো উপর দিয়ে ঢেকে দিতে হবে। এবার উপরে কিছুটা বেরেস্তা দিয়ে লো আঁচে দমে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর দেখে নিলেন আমাদের চিকেন শিক বিরিয়ানি। এর টেস্ট খুবই সাটেল, দেখতেও অনেক মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো। Share this video with your friends and family. Hit the like button if you like this recipe. Follow and subscribe to our channel Jhumur's Easy Kitchen. Have an amazing time with beautiful recipe at your home.